মহাভারত যুদ্ধের কারণ নিয়ে একটি গল্প। অনেক দিন আগে প্রাচীন ভারতে কৌরব ও পাণ্ডব নামে দুই রাজবংশের মধ্যে চলছিল গোপন বিরোধ। তারা ছিল একই রাজবংশের সন্তান, হস্তিনাপুর রাজ্যের উত্তরাধিকারী। পাণ্ডবরা ছিলেন পাণ্ডুর পুত্র এবং কৌরবরা ছিলেন ধৃতরাষ্ট্রের পুত্র। দুই ভাই পাণ্ডু ও ধৃতরাষ্ট্রের মধ্যে ধৃতরাষ্ট্র বড় হলেও জন্ম থেকেই অন্ধ ছিলেন। সেই কারণে সিংহাসনে বসেছিলেন পাণ্ডু। কিন্তু পাণ্ডুর অকাল মৃত্যুর পর পাণ্ডবরা অপ্রাপ্তবয়স্ক থাকায় রাজ্য শাসনের ভার যায় ধৃতরাষ্ট্রের হাতে। সময় গড়াতে থাকে, পাণ্ডবরা বড় হয় এবং তাদের শক্তি, জ্ঞান, ন্যায়বোধ ও বীরত্বে সকলেই মুগ্ধ হয়ে ওঠে। এর ফলে কৌরবদের মধ্যে, বিশেষ করে ধৃতরাষ্ট্রের বড় ছেলে দুর্যোধনের মনে জন্ম নেয় হিংসা ও ঈর্ষা। দুর্যোধন চায়নি পাণ্ডবরা কখনো হস্তিনাপুরের সিংহাসনে বসুক। নানা কূটচাল, ষড়যন্ত্রে তিনি পাণ্ডবদের রাজ্যচ্যুত করার চেষ্টা করেন। এরই অংশ হিসেবে দুর্যোধন একদিন যুধিষ্ঠিরকে পাশার খেলায় ডাকে, যেখানে দুর্যোধনের মামা শকুনির চাতুর্যে যুধিষ্ঠির একে একে নিজের রাজ্য, সম্পদ, ভাই ও স্ত্রী দ্রৌপদীকেও হেরে বসেন। দ্রৌপদীকে অপমানিত করা হয় সবার মাঝে, যা ছিল এক গর্বিত রাজার পক্ষে এক ভয়ঙ্কর অপমান। এই ঘটনার পর পাণ্ডবদের 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাসে যেতে বাধ্য করা হয়। সব সহ্য করেও যখন পাণ্ডবরা ফিরে এসে নিজেদের রাজ্য ফেরত চায়, তখন দুর্যোধন 1 ইঞ্চি জমিও দিতে নারাজ হয়। শান্তি দূতেরূপে শ্রীকৃষ্ণ নিজে এসে বলেছিলেন 5টি গ্রাম দিলেও চলবে, কিন্তু দুর্যোধন বলেছিল সুইয়ের ফলার মতো জমিও দেব না। তখন বুঝতে বাকি রইল না, যুদ্ধ অনিবার্য। ধর্মের পক্ষে, ন্যায়ের পক্ষে, অপমানের প্রতিশোধে শুরু হল কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধ, যার ফলে ধ্বংস হল কৌরব বংশ, আর জয় হল সত্য ও ধর্মের। এটাই ছিল মহাভারত যুদ্ধের মূল কারণ: লোভ, অহংকার, অন্যায় এবং ন্যায়ের দাবিকে অস্বীকার করার পরিণতি।